Yes. Oh, yours says XSL, right? XXL. This is the largest one. We have 3 suitcases in here that fits. আমরা লাগেজ রেখে তো দেখাইতে পারতেছি না, কারণ আমগো লাগেজ একটু বেশি মোটা হয়ে গেছে। ঢুকো এটারে। আপনাদের ভাবে এখন লাগেজ রাখতেছে। হায় আল্লাহ, সবই ঢুকবে। এটার উপরে ওইটা ঢুকবে। ওই সাইডে ঘুরে দাও জানো? It doesn't say. Yeah, this is the ticket. No, this is not the ticket. Oh, I have the internet ticket. তাড়াহুড়া করার কিছু নাই, প্লেন তোমাকে ছেড়ে যাবে না। ফার্স্ট ক্লাস সবসময় ফ্রন্টে থাকে নাকি? যে CSF দেখছো সবগুলি তো মোটামুটি ঢুকেছে 12 ফ্র্যাঙ্ক। তো এখন আমরা পে করে দিই। তো ভাই এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো জুরিক HB যে রেল স্টেশনটা রয়েছে, সেই রেল স্টেশনটাতে আসার পর আপনাদের সাথে যদি বড় বড় লাগেজ থাকে, যেমন আমার সাথে 3টা লাগেজ আছে, সেই লাগেজ বা ব্যাগগুলো কোথায় রাখবেন সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো জুরিক রেল স্টেশনে যখন আপনারা আসবেন, যে এই ধরনের একটু ওয়াইড অ্যাঙ্গেল করে দেখায়, এই যে লেখা আছে যে লাগেজ লক, এই যে দেখছেন লাগেজের একটা ছবি আছে, ওখানে লাগেজের একটা ছবি আছে, সাথে একটা লক সাইন দেওয়া আছে। এটা হলো রেল স্টেশন যখন আসবেন আপনি, তার ঠিক নিচতলাতেই আপনারা এই ধরনের একটা লাগেজ লকার পাবেন। আপনারা ব্যাংকে যেমন সোনাদানা রাখেন না, এখানেও আপনারা একইভাবে লাগেজ রাখতে পারবেন। তো এরা এখান থেকে লাগেজ রেখে, মানে লাগেজ অনেক আগে রেখে গিয়েছিল, তো এখন এটা নিয়ে বের হয়ে চলে যাচ্ছে। যেমন ওই যে ওনারা ওই যে ওনাদের লাগেজ ঢুকে যাচ্ছে, দেখছেন এই যে ওনাদের লাগেজ ঢুকে যাচ্ছে এটার ভিতরে। Will it fit? Will it fit inside? Put extra. Where is the extra large? Listen, you see this? Barely it can fit on it. It will not fit on it, right? Oh, they don't have extra. No. এই পর্যন্ত যাবে, এটা এই পর্যন্ত যাবে না, তো যার ফলে ওই ওটা দেখছো চিকন কত, দেখছো এগুলো কত চিকন। হ্যাঁ কি করবা না, এই যে এই পর্যন্ত যাবে আর কি। হ্যাঁ, ওই উপরে থেকে এক্সট্রা জন্য খুলে ওটার উপরে রাখতে হবে। তারপর তো একটা তো হবে না, লাগবে 3টা। হ্যাঁ, এই হলো সমস্যা। তো যাই হোক, অন্য কাহিনী হয়েছে এখানে। তো আমরা লাগেজ রেখে তো দেখাইতে পারতেছি না, কারণ আমগো লাগেজ একটু বেশি মোটা হয়ে গেছে নাকি। ছোট 2টা রাখতে পারবা, বাট বড়টা রাখা যাবে না। ছোট 2টা রাখা যাবে, বাট বড়টা রাখা যাবে না। তো যাই হোক, অন্তত সামনেটা তো বলা যায় এই ফেসিলিটিটা আছে, সেটা তো দোষের কিছু না। আমি রাখতে পারিনি দেখে আর মানুষ রাখবে না তা তো না। আমার লাগেজটা মোটা হয়ে গেছে, আমি তারা তো রাখতেছি। এই যে চায়না বা কোন জায়গায় ভিয়েতনাম হবে, তারা এখান থেকে আসছে। তো এখানে লাইন ধরে, বুঝছেন, 1টা 2টা না, এখানে লাইন ধরে আমি এখান থেকে ক্যামেরাটা ধরি, অনেকগুলো আছে, বুঝছেন, অনেকগুলো আছে। কমসে কম কয়েকশো লাগেজ রাখা যাবে, কয়েকশো লাগেজ রাখা যাবে। তো এটা একটা কিন্তু শানু বিগ ফেসিলিটি, বুঝছো। ওই যে ওটা দেখাইছে লাগেজের সাথে একটা ওই যে কি সাইন থাকবে, চাবির সাইন থাকবে। যেমন ওইটা হলো 1 নম্বর, এটা হলো 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এরকম করে কত নম্বর হয়েছে আমি জানি না, তবে মোট কয়েকশো লাগেজ যেখানে রাখা যাবে এতে কোনো সন্দেহ নাই। তো যাই হোক ভাই, এইগুলো অবস্থা। তো আপনারা যদি জুরিক এই ইসে আসেন, জুরিক HB রেল স্টেশনে আসেন, আপনাদের হাতে যদি লাগেজ থাকে, মনে কষ্ট রেখে যদি কেউ কোথাও ঘুরতে চান, বেড়াতে চান, মনে কষ্ট নিয়েন না। আপনাদের কষ্ট লাঘব করার জন্য সুইজারল্যান্ডের সরকার বিশেষ ব্যবস্থা করছে, এই লাগেজ দরকার, ও লাগেজ লক। ওই যে ওই চাচা মিয়া কি সুন্দর, সবার লাগেজগুলো ছোট ছোট, দেখছো। আমি চাচা মিয়া দেখি যে চাচা মিয়া লাগেজ রাখতেছে, সবার লাগেজই ছোট ছোট, কিন্তু কিসমত খারাপ হলে যা হয়। আর আমরা তো জানি না এই লাগেজ এখানে এসে রাখার প্রশ্ন উঠবে, তাই না। এটা তো লাগেজ ছোট ছোট লাগেজ নেবে, এই মোটা লাগেজ ওইটার ভিতরে কিছুতেই ঢুকবে না। তো যেটা বলছিলাম, তো আপনারা আসবেন এখানে, সুন্দর করে লাগেজটা এখানে রাখবেন। প্রতি ঘন্টা হিসেবে নেয়, প্রতি ঘন্টায় সম্ভবত কত ফ্রাঙ্ক নেয়, সামনে কিছু লেখা আছে এখানে, দেখো তো প্রতি ঘন্টায় কত নেয়। এটা কি লেখা, এখানে তো লেখা থাকার কথা, দেখি আছে কিনা লেখা। আচ্ছা, এখানে ইংলিশ দিলাম, তারপরে আচ্ছা ইংলিশ দিলাম ভাষা। আমি ভিডিওর পরে আমি বলে দেবো না আপনাকে পয়সা কত লাগে, আর আমি এখন দেখি তো ওখানে লেখা নেই কোথাও। তো এখন ভিডিওটিকেও পজ করতেছি, ও বলতেছে যে ওখানে বড় লাগেজ রাখার জায়গা আছে, তুমি এক কাজ করো, দৌড়ে ওদিকে। তো আমরা এখন দৌড়ে সেখানে যাচ্ছি। তো চলো অরিন, নিয়ে চলো বাবা, এগুলো একটু উপরে না, ওই যে সামনের দিকে একটুখানি যাও, ওইখানে আছে। আমি একটু দেখে আসি নাকি, তোমরা দৌড়াদৌড়ি করা চাইতে নাকি, সবগুলো নেওয়া চাইতে, তোমরা একটু বসো। তো চলেন দেখে আসি আরও বড় লাগেজ রাখার কোনো ব্যবস্থা আছে কিনা। আচ্ছা, এইটা দেখছেন জুরিক কি লাগছে, ক্যান্টনাল ব্যাংক। আচ্ছা, এটা মনে হয় জুরিকের লোকাল ব্যাংক হবে। তো দেখি কত বললো, এখানে বড় লাগেজ রাখারও বলেই আছে না,
সব একই। দেখি আরেকটু যাই ওদিকে হেঁটে। তো আমি ভিডিওটা করছি হলো জুরিখ এইচপি রেলওয়ে স্টেশন থেকে। লাগেজ রাখার উপর ভিডিও করতে আছে। এখানে লাগেজ রেখে আপনি সারা জুরিখ শহর ঘুরতে পারবেন। আর লাগেজ যে আমি রাখবো, আমার লাগেজ ঠিক আছে সাইজ একটুখানি বড় হয়, তো যার ফলে আমি তো ঢুকে দিতে পারতেছি না। একজনে বললো যে জজ ভাই তুমি ওদিকে যাও, ওদিকে বড় লাগেজ রাখার ব্যবস্থা আছে। এখন আমি হাঁটতে হাঁটতে সেখানে যাচ্ছি, আর নাহলে তো আমার লাগেজ রাখা হবে না। এই হলো অবস্থা। না আমি তো বড় দেখি না, সব তো সেম সাইজ। দেখি আরও আছে কি, ঘুরে ফিরে আসি, না সব সেম সাইজই। Is the bigger one? This This- is the this is the largest biggest- size. Yeah, I have the luggage. This is the larger than the other one, right? Yes. Oh, it says XSL, right? XXL. This is the largest one. We have 3 suitcases in here that fits. Really? How much it does cost, if you don't mind? I think it's like 16 for 6 hours. Or something. I'm not sure. It goes per hour, right? It Can you goes- check the price? Can you show me, please? Here, let's see. Yes, I'm confused here. today. Can you go to English? Yeah, English. Yes, Yes. my headphones. Here. Yeah, she likes to play with dog. €6 For 6 hours. per additional, For 6 hours, right? for additional 6 hours. So if you have 6 Up hours to is 6 12. hours is $12. And- Okay, and I can put as many as I want, right? Inside of it, right? Yeah, so you pay for the first 6-hour increment, Mhm. and then if you stay like longer, then you pay for I the rest understand. of it It will afterwards. adjust the timing. So how to open it? So I need to pay first or something? No, you just open it, you put your stuff in, and then you type in the number. Like number is there. 2115, right? Yeah. So you go to the deposit and then type in the number. And Okay. pay. Yeah. All right. Thank you so much. All right, Lorna, sir, let's bring our luggage. We got it. You're really helpful. I'm right coming. Of course. Okay. তো এই হলো অবস্থা। অয়নের মা, XSL সাইজ লাগেজ রাখারও ব্যবস্থা আছে। আমার তো মন খারাপ হয়ে গেছে। এগুলো ছিল লার্জ আর ওইটা ছিল এক্সট্রা লার্জ। তো ওইটার ভিতরে রাখলে হয়ে যাব। তো ওটা প্রথম 6 ঘন্টার জন্য হলো 10 নেয় আর কি, 10 ফ্রাঙ্ক। প্রথম 6 ঘন্টার জন্য নেয় 10 ফ্রাঙ্ক। আসো তোমরা, আসো। প্রথম 6 ঘন্টার জন্য নেয় হলো 10 ফ্রাঙ্ক। তো 10 ফ্রাঙ্ক যদি সবচেয়ে বড়টার জন্য নিয়ে থাকে, তো ছোটোটাগুলো হয়তো 5-6 ফ্রাঙ্ক এই হবে আর কি। তো এখন আমাদের লাগেজ নিয়ে আপনাদের ভাবি বসে রয়েছে। হ্যাঁ, পাওয়া গেছে শানু, ওখানে বিশাল বড় আছে। তোমার 6 ঘন্টার জন্য মাত্র ওই 10-12 ফ্রাঙ্ক, ঠিক আছে? তো চলো যাই আমরা। সব একই সাইজ, এই যে XSL। না, এইটাও ডাবল XL। তাই? হ্যাঁ, ঢুকাও এটারে, ঢুকাও না, ঢুকাও এটারে। হ্যাঁ, পারবো তো? একটা চাকা উঠাও। হ্যাঁ, এই তো হয়েছে। ঢুকাও এটারে। আপনাদের ভাবি এখন লাগেজ রাখতেছে। হ্যাঁ আল্লাহ, সবই ঢুকবে। এটার উপরে ওইটা ঢুকবে। ওই সাইডে ঘুরে দেওয়া যায় না? কোভাবে? এভাবে, ওইভাবে ঢুকবে? ও আচ্ছা, না ওইভাবে মনে হবে না, বাট আমাদের প্রয়োজন নাই তো। একটা লাগেজ আপনি ভাড়া নিচ্ছেন 10 ফ্রাঙ্ক দিয়ে, তো একটা দিয়ে আপনি বাকি করে কী করতে পারবেন? সবগুলো একটা। আচ্ছা, হাতের ওই আচ্ছা চল না ঢুকবে তো বটে। এইটি ছিল বড়, ঠিক আছে? আর আমার সবই তো ঢুকেছে। ইংলিশ। এটা ক্লোজ করতে হবে। Germany. সি CHF দেখছো, সবগুলি তো মোটামুটি ঢুকেছে 12 ফ্রাঙ্ক। তো এখন আমরা পে করে দিই। আচ্ছা, কোথায় রাখলাম আমরা? 21 between 21 to 22। এখানে লেখা আছে কত নাম্বার শানু, লকার নাম্বার লেখা আছে 21 থেকে 15। এটা 6 ঘন্টার জন্য তুমি পয়সা দিছো। 6 ঘন্টার জন্য কত নিছে? 12 ফ্রাঙ্ক। এখন দেখছো লাগেজ টাকে সব ফ্রি হয়ে গেছে। এখন আমরা চলো বাইরে। এই ভিডিওতে আপনাদের কিন্তু ফুলফিল ভাবে আমরা দেখিয়ে দিচ্ছি লাগেজ কোথায় রাখবেন, ছোট লাগেজ, বড় লাগেজ, এক্সট্রা সাইজ লাগেজ। এক্সট্রা আমারটা ছিল XSL, বুঝছেন? ডাবল XL। মাত্র 12 ফ্রাঙ্ক, বুঝছেন? কাম সারা ভাই আমাদের। আমার পিছনে ইটা নিতে ব্যাগটা নিতে না কাইট হয়ে গেছি, বুঝছেন? নিচে যাব না, উপরে দিয়ে হেঁটে যাবো। ওই যে উপরে দিয়ে বেরোতেছে সবাই। নিচে যাও কেন? আন্ডারগ্রাউন্ডে চলে যাচ্ছ। উপরে চলো, উপরে যাই।
অরেন আমাদের ট্রেন তো উপরে, সব রেল স্টেশন সব উপরে। আসো যাও, আমরা উপর থেকে যাতে নিচে করে আসছিলাম। হ্যাঁ একটু আগে নিচে নামলাম না সাইন দেখে। তো যাই হোক ভাই, আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে। কোনোদিন সুইজারল্যান্ড যদি আসেন এবং লাগেজ টাগেজ নিয়ে বিপদে পড়েন, অনেকে কী করে জানো, সকালে এখানে প্লেনটা নামে, লাগেজটা এখানে রাখে, সারাদিন ঘুরে গেড়ে বেড়ে খেয়ে দেয়, আবার রাতের বেলা ট্রেনে বা প্লেনে করে অন্য জায়গায় চলে যায়। এটা কিন্তু একটা মারাত্মক এখানে লাগেজ রাখাও কিন্তু একটা জটিল ব্যাপার, কিন্তু সুইজারল্যান্ড সরকার সেই ব্যবস্থা করেছে। 12 ফ্রাঙ্ক নিলেও বাট অনেক ভালো করছে। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে এবং অনেক কিছু আপনারা শিখতে পারছেন। আসসালামু আলাইকুম।